আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আস-সাজদা ৩২ নং সূরা আস-সাজদার ২৩ নং আয়াতে কারিমা হতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দান করেছি তথা তৌরাত। তার সাথে আপনার সাক্ষাৎ সম্পর্কে সন্দেহের মধ্যে থাকবে না, এবং ওই কিতাবকে করেছি বনি ইসরাইলের জন্য পথ নির্দেশক। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র তৌরাত দান করেছিলেন, এবং ওই কিতাবে বনি ইসরাইলের জন্য পথ নির্দেশ, পথ প্রদর্শন রেখেছিলেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তৌরাত কিতাবকে আমি বনি ইসরাইলের জন্য নূর হিসাবে দিয়েছিলাম, অর্থাৎ তৌরাত কিতাবের আলোগুলো, এলেমগুলো ছিল নূর। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। এবং আমি তাদের মধ্য হতে নেতা নির্বাচন করেছিলাম যখন তারা ধৈর্য ধারণ করেছিল। তারা আমার আদেশে মানুষদের পথ প্রদর্শন করত এবং আয়াতগুলির প্রতি দৃঢ় বিশ্বাস রাখত। বনি ইসরাইলদের মধ্যে হতে আল্লাহ তাআলা নেতা নির্বাচন করেছিলেন দুটো কারণে: তাদের অসাধারণ ধৈর্য এবং আসমানি কিতাবের উপর দৃঢ় বিশ্বাস। ইবনে জুজি বলেন, অত্র আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদেরকে বোঝাতে চাচ্ছেন যে তারাও যদি ধৈর্য ধারণ করে এবং কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তবে তাদের মধ্যে হতেও আল্লাহ তাআলা নেতা নির্বাচন করতে পারেন। এই আয়াতের ব্যাখ্যায় আমরাও যদি ধৈর্য ধারণ করি, কোরআনুল কারীমকে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করি, কোরআনুল কারীমের বিধিবিধানগুলো মেনে চলার সর্বাত্মক চেষ্টা করি, আমাদেরকেও আল্লাহ তাআলা নেতা হিসাবে নির্বাচন করবেন। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। নিশ্চয় আপনার রব কিয়ামতের দিন ওই সকল বিষয় ফয়সালা করে দিবেন যেই বিষয়গুলি নিয়ে তারা দুনিয়ার জমিনে মতভেদ করেছিল। মুমিন ও কাফেরদের মধ্যে মতভেদ, পুনরুত্থান, পুরস্কার, শাস্তি, ইয়াহুদি নাসারা ও মুসলমানদের মধ্যে মতভেদ, নাসারাদের ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মন্তব্য, ইয়াহুদিদের উজাইর আলাইহিস সালাম সম্পর্কে মন্তব্য, সমস্ত বিষয়ের ফয়সালা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিয়ে দেবেন। আওয়ালাম ইয়াহদি লাহুম কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াত আফালা ইয়াসমাউন। ইহা কি তাদের পথ দেখায় না যে তাদের পূর্বে আমি কত জাতি ধ্বংস করেছি? তাদের বাড়ি ঘরের উপর দিয়ে এরা যাতায়াত করে। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ, তারা কি শুনবে না? অর্থাৎ এরা কি পূর্ব জাতিদের যে আমি ধ্বংস করেছি, ওই ধ্বংসস্থল দিয়ে তারা যাতায়াত করে থাকে, এগুলো দেখার পরেও কি তারা ঈমান আনবে না, সংশোধন হবে না, ভুল ভ্রান্তির পথ ছেড়ে দিয়ে হেদায়েতের রাস্তায় আসবে না? আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবাসিরুন। তারা কি দেখে না যে আমি শুকনো ভূমিতে পানি প্রবাহিত করি, পানির সাহায্যে আমি শস্য উৎপাদন করি,
যা হতে তাদের পশুরা খায় তারা নিজেরাও খায়, তারা কি লক্ষ্য করে না? অর্থাৎ আমি বৃষ্টির পানির মাধ্যমে ঘাস উৎপাদন করি, এই সবগুলো তারা নিজেরাও খায়, ফলমূল তারা খায়, ঘাসগুলো গরু ছাগল বকরি খায়, তারপরেও কি তারা অনুধাবন করবে না, দেখবে না? আল্লাহ তাআলা এই কথাগুলি আয়াতের মধ্যে বলে দিয়েছেন। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন, তারা বলে তোমাদের এই বিজয় কখন আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অত্র আয়াতে বিজয় দ্বারা কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। কাতাদা বলেন, রাসূলের সাহাবীগণ কাফিরদের বলতো, আমাদের জন্য একটি দিন আসবে যেই দিন আমরা উপভোগ করব, কিয়ামতের অধিকারী হব, তোমাদের আমাদের মধ্যে ফয়সালা হবে। এই কথার জবাবে কাফিররা ঠাট্টা বিদ্রূপ করে বলতো, তোমাদের সেই বিজয়ের দিন কবে আসবে? তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে আসবে, নির্ধারিত সময় বলো। কালবি বলেন, বিজয় বলতে মক্কা বিজয়ের কথা বোঝানো হয়েছে। সুদ্দি বলেন, বদরের দিনকে বোঝানো হয়েছে। এই মতগুলো হচ্ছে তাফসির কারকদের মতভেদ। কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইউনজারুন, আপনি বলুন বিজয়ের দিনে কাফিরদের ঈমান কোনো কাজে আসবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন বিদায়ের দিন অর্থাৎ কিয়ামতের দিন যদি কিয়ামত দেখার পর কেউ ঈমান আনে, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা পাঠ করে, তারপরেও তার ঈমান কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাআরিদ আনহুম ওয়ান্তাজির ইন্নাহুম মুনতাজিরুন, আপনি তাদের থেকে ফিরে থাকুন এবং অপেক্ষা করুন, নিশ্চয়ই তারাও অপেক্ষারত, সকল অপেক্ষারত থাকলো। আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ তাআলা জাহেলদের সাথে তর্কে লিপ্ত হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা জাহেলদের সাথে তর্ক করতে নিষেধ করেছেন। উপদেশের উপকার হওয়ার সম্ভাবনা না থাকলে সেখানে উপদেশ দিতে বলেননি। মক্কাবাসীদের থেকে আল্লাহ তাআলা তার রাসূলকে ফিরে থাকতে বলেছেন। এ আয়াতের অর্থ, তাদের ঈমান গ্রহণের সম্ভাবনা নেই, এদের কুফরি অবস্থায় মৃত্যু হবে, এই জন্য এদেরকে দাওয়াত দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই ধরনের একদল লোক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহ, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। সূরা আল বাকারা ৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা তাদেরকে মুমিনদের বিজয় দেওয়ার জন্য অপেক্ষা করতে বলেছেন। আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষমান থাকুক। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যারা ঈমান আনবে না, ঈমান তারা কখনই আনতে পারবে না, ঈমান কবুল করা হবে না, ওই ধরনের লোককে ইসলামের দাওয়াত দেয়া নিষেধ করা হয়েছে। আর যাদেরকে দাওয়াত দেওয়ার পর তারা আপনার কথাটাকে মূল্যায়ন করবে, রেসপেক্ট করবে, সম্মান জানাবে, মানার চেষ্টা করবে, তাদেরকেই বারংবার ঈমানের কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে, রাসূলের মহব্বতের কথা বলতে হবে, আল্লাহ তাআলার ভয়ের কথা বলতে হবে, জাহান্নামের ভয়ের কথা বলতে হবে, জান্নাতের আরামের কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাটা সমাপ্ত করার তৌফিক দিয়েছেন। সূরা আস-সাজদা সমাপ্ত হলো, পরবর্তীতে তাফসির করা হবে, সংক্ষিপ্ত তাফসির হবে সূরা আহজাব অর্থাৎ কোরআনুল কারীমের মদিনায় অবতীর্ণ 33 নম্বর সূরা,
রুকু আছে 4টা, আয়াত আছে 73টা। সূরা আহজাবের সংক্ষিপ্ত তাফসির করা হবে ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।